আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব হযরত ফুজায়েল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির জীবনী। বিশাল বালুময় প্রান্তর, আরব মরুভূমি, মরুপথে চলেছে এক বাণিজ্য কাফেলা। খুব সাবধানে, সতর্ক হয়ে। কখন কাফেলার উপর দস্যু দল হানা দেয়, বাণিজ্যে যাত্রীরা প্রতি মুহূর্তে সজাগ সচেতন। হঠাৎ দস্যু কণ্ঠ ভেসে এলো মরুর বাতাসে। উপায় নেই, লুঠেরার দল ঝাঁপিয়ে যাবে। তাই সে চঞ্চল হয়ে উঠল। কোথাও যদি টাকাগুলি লুকিয়ে ফেলা যায় তাহলে খুব ভালো হয়। ব্যস্ত হয়ে সে এদিকে ওদিকে ছুটে বেড়ায়। আর নজরে পড়ে একটি তাঁবু। আস্ত পায়ে সে এগিয়ে গেল তাঁবুর দিকে। দেখলো একটি লোক নিবিষ্ট চিত্তে নামাজ পড়ছেন। তার পরনে চটের পোশাক, মাথায় পশমি টুপি, গলায় বিশাল জপমালা। তাঁবুর ভিতরে উকি মেরে সে দেখে নামাজ শেষে এখন তিনি তসবিহ পাঠ করছেন। খুশিতে ভরে উঠল তার মন। ঠিক জায়গায় সে এসেছে, উপযুক্ত লোক খুঁজে পেয়েছে। এই দরবেশের কাছেই দিব্যি সে তার টাকা কড়ি লুকিয়ে রাখতে পারে। অতএব সে ঢুকে পড়ে তাঁবুর ভেতর আর টাকাগুলি লুকিয়ে রাখার জন্য দরবেশকে অনুরোধ জানায়। তিনি তাকে টাকা রাখার জন্য একটি জায়গা দেখিয়ে দিলেন। কিছুক্ষণ পর লুটরাজ শেষ। বাণিজ্য যাত্রীদের সর্বস্ব লুট হয়ে দস্যুরা উধাও। ওই বণিক এবার তার টাকা ফিরিয়ে নেবার জন্য আবার তাঁবুতে আসে। আর এসে যা দেখে তাতে তার প্রাণ উড়ে যায়। এবার দরবেশ আর একা নন, লুণ্ঠিত মালের ভাগ বাটোয়ারা করছে। তার বুঝতে দেরি হলো না যে যার জিম্মায় সে টাকা রেখে গিয়েছে আসলে সে এক দস্যু। দরবেশ সেজে ডাকাত দলের নেতৃত্ব দেয়। তার অনুশোচনার আর অন্ত রইল না। কিংতব্য বিমূঢ় হয়ে সে এসব কথা ভাবছে। হঠাৎ দস্যু সর্দার তাকে দেখে ফেললেন। বললেন, তুমি এখানে কি জন্য এসেছো? সে সাহস ভরে বলল, আমি আপনার হেফাজতে টাকা রেখেছিলাম, সেগুলো নিতে এসেছি, নিয়ে যাও। খুব সহজভাবে বললেন তিনি। বণিক যেখানে টাকা রেখেছিল সেখান থেকে সব টাকা তুলে নিয়ে চলে গেল। কিন্তু বড় ধাঁধায় পড়ে গেল বেচারা। দলে অন্য দস্যুরা এ টাকা ফিরিয়ে দিতে রাজি হয়নি। কিন্তু দরবেশ রূপী দস্যু সর্দার বলেছিলেন, আমার প্রতি লোকটার ধারণা ভালো ছিল। আমাকে নির্ভরশীল বলে সে মনে করেছিল। যেমন আল্লাহর প্রতি আমি ভালো ধারণা পোষণ করি ও তাকে নির্ভরশীল বলে জানি, তার সেই ভালো ধারণাকে আমি সত্য পরিণত করলাম। আশা করি আল্লাহ অনুগ্রহ করে আমার ভালো ধারণাকে সত্য পরিণত করবেন। পথে যেতে যেতে দরবেশের কথাগুলি তার বারবার মনে পড়তে লাগলো। এও কি সম্ভব? অথচ শুধু সম্ভব নয়, নিরঙ্কুশভাবে সত্য। এরপর আরো একটি বাণিজ্য কাফেলা লুণ্ঠিত হলো। কাফেলার একটি লোক এক লুঠুরাকে শুধালো, তোমাদের কি সর্দার নেই? আছে। সে এখন কোথায়? তিনি এখন নদী তীরে নামাজ পড়ছেন। এখন তো নামাজের সময় নয়, উনি নফল নামাজ পড়ছেন। তিনি খানাপিনা করেন কখন? উনি দিনে রোজা রাখেন। এখন তো রমজান নয়। তা নয়,
উনি নফল রোজা রাখেন। দলপতির কাছে তাকে নিয়ে গেলে সে জিজ্ঞেস করে, আপনার নামাজ, রোজা ও দস্যু বৃত্তির সঙ্গে সঙ্গতি কোথায়? তিনি বললেন, আল্লাহর কোরআন পড়েছ? সেখানে একটি আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে, দ্বিতীয় দল নিজেদের পাপসমূহকে স্বীকার করল এবং পূর্ণ কাজগুলিকে তার সঙ্গে মিশিয়ে দিল। দস্যু প্রধানের কথাবার্তা শুনে বণিক অবাক হয়ে গেল। অবাক হওয়ার কথাই বটে, অন্তরে আল্লাহর প্রতি অপরিমেয় অনুরক্তি, অথচ বাইরে দুর্দর্শ দস্যুবৃত্তি, একাধারে দরবেশ ও দস্যু। এ বিস্ময়কর ব্যক্তিটি হল ফুজায়েল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, সেকালের এক সুবিখ্যাত সিদ্ধ পুরুষ, সফল কাম সাধক। লঠেরা দলের দলনেতা হিসেবে ও তার কিছু বৈশিষ্ট্য ছিল। কাফেলায় স্ত্রী লোক থাকলে তার উপর হামলা না করার নির্দেশ ছিল তার। কারো কাছে অল্প স্বল্প টাকা থাকলে তা লুট করা হতো না, বা লুণ্ঠিত মালপত্রের একটা অংশ কাফেলা যাত্রীদের ফিরিয়ে দেওয়া হতো। প্রথম জীবনে তিনি এক নারীর প্রেমে পড়েন। লুটপাট করে যা কিছু পেতেন তা সবই দিয়ে দিতেন তাকে। আবার মাঝে মাঝে তার কাছে গিয়ে কান্নাকাটিও করতেন। এক বিচিত্র চরিত্রের মানুষ। আল্লাহ পাকের অনুপম ইচ্ছায় একদিন আচমকা পরিবর্তনে তার মন মানসিকতায়, চিন্তা ভাবনায় এক রাতে তিনি তার তাঁবু থেকে শুনতে পেলেন এক কাফেলা যাত্রীর কোরআন আবৃত্তি। এখনো কি আল্লাহর স্মরণ দ্বারা ইমানদারদের হৃদয়সমূহকে ভীত ও জাগরিত করার সময় আসেনি? আয়াতটি শুনে অন্তরাত্মা কেঁপে উঠল। ফুকায়েল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এর বুকের তলায় বসে কে যেন বলে উঠল, রে দুরাত্মা, এভাবে আর কতদিন লুটপাট চালিয়ে যাবি? ঢের হয়েছে, আর নয়। এবার তওবা করার সময় হয়েছে, কেননা তোর পাপ এখন সীমা অতিক্রম করেছে। অন্তরে এই আহ্বান আর তিরস্কার বৃথা গেল না। আলোর জন্য তিনি আকুল হয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে মনে মনে তওবা করে চেতনার আলোয় উদ্ভাসিত হলেন। তার এই পরিবর্তন কতখানি সচল, কিছুক্ষণ পরেই তা বোঝা গেল। ওই পথে আরো একদল বণিক এসে পড়ল। তাঁবুতে বসে তিনি তাদেরও কথাবার্তা শুনতে পেলেন। ভীত সশস্ত্র লোকগুলি বলাবলি করছে, এ পথে আসা মোটেই ঠিক হয়নি, কেননা এ পথেই ইবনে আয়াজের তাঁবু আছে। কথাগুলি কানে আসা মাত্র তিনি তাদের উদ্দেশ্যে বললেন, হে বণিক দল, তোমরা ভয় পেও না, তোমাদের জন্য সুখবর। দস্যু নেতা ফুজাইলের জীবন দ্বারা বদলে গেছে, সে তওবা করেছে। এখন তোমাদের কাছ থেকে সে নিজেই চলে যাচ্ছে। দেখা গেল সত্যি আকুল ক্রন্দনে উচ্ছ্বসিত হয়ে তিনি দৌড় শুরু করলেন। বণিক দল বুঝল, যার ভয়ে তারা ভীত, তিনি আজ নিজেই ভীত হয়ে দস্যু জীবনের অন্তরালে চলে গেলেন। পথে একটি লোকের সঙ্গে তার দেখা হলো। তিনি তাকে খলিফার কাছে নিয়ে যাবার অনুরোধ করলেন। সে তাকে নিয়ে গেল খলিফার দরবারে। খলিফা তার প্রতি খুবই ক্রুদ্ধ ছিলেন। কোনোদিন তাকে ধরতে পারলে চরম শাস্তি দেবেন এমন সংকল্প সে নয়। এ এক অন্য মানুষ, আমূল পরিবর্তন হয়েছে তার। সুতরাং হাতের মুঠোয় পেয়েও তিনি তাকে ছেড়ে দিলেন। ফিরে যেতে বললেন নিজের দেশে। নিজের দেশেই ফিরে এলেন ফুজায়েল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। একদিন তার আত্মীয় স্বজনরা
বাড়ির দরজায় একটি অস্ফুট ভাঙা স্বর শুনল। সে স্বর পরিচিত, কিন্তু অমন বিকৃত কেন? নিশ্চয়ই আহত হয়ে বাড়ি ফিরছে। দ্রুত বাড়ির বাইরে এসে তারা জিজ্ঞেস করে, কোথায় আঘাত লাগলো আপনার? তিনি বললেন, হ্যাঁ, আঘাত লেগেছে, তবে সেটা শরীরের নয়, মনে। তার মানসিক পরিবর্তন ধরা পড়ল একটু পরেই। বাড়িতে ঢুকে তিনি তার স্ত্রীকে বললেন, আমি মক্কা যেতে চাই, এ বিষয়ে তোমার মতামত কি? স্ত্রী বললেন, আমার নিজস্ব কোনো মত নেই, আমি আপনার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব, আপনার সেবা পরিচর্যাই আমার কাম্য। স্ত্রীকে নিয়ে তিনি চলে গেলেন মক্কা শরীফে, আঁধার থেকে আলোর ভুবনে। আধ্যাত্মিক জীবনে শুরু হয়ে গেল মহাজীবনের সাধনা। আর এই সাধনা বৃথা গেল না। আল্লাহর আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন এক প্রধান হাদী রূপে। আর আলোর অভিসারে আকৃষ্ট হয়ে দলে দলে ছুটে আসতে লাগলো অসংখ্য মানুষ। বাগদাদ থেকে তার আপনজনেরা এলো তাকে দেখার জন্য। তিনি দেখা করলেন না, কিন্তু দেখা না করে তারাও মক্কা ছেড়ে গেল না। অবশেষে একদিন তিনি তার বাড়ির ছাদে দাঁড়িয়ে তাদের বললেন, আল্লাহ তোমাদের আলস্য আর উদাসীনতা দূর করে দিন। আল্লাহর কাছে এই আমার প্রার্থনা, তোমরা দেশে ফিরে গিয়ে তার উপাসনায় মগ্ন হও। এর বেশি আর কিছু বলতে আমি রাজি নই। অত্যন্ত হতাশ হয়ে আত্মীয়জনেরা ফিরে গেল। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার পূর্বকৃত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে প্রত্যেকের কাছে ক্ষমা ভিক্ষা চান। এক ইহুদি ছাড়া সবাই তাকে ক্ষমা করে। ইহুদি একটি শর্ত দিয়ে বসল। সে বলল, কাছের ওই পাহাড়গুলিতে উৎখাত করতে পারলে ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহিকে সে ক্ষমা করবে। কঠিন শর্ত। খুব বিপদে পড়লেন ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি। অবশেষে আল্লাহর নাম স্মরণ করে একদিন পাহাড়ের মাটি সরাতে শুরু করলেন। তওবাকারীকে মদদ দিলেন আল্লাহ। একদিন আচমকা এক ঘূর্ণিঝড়ে পাহাড়গুলি উড়ে গেল। ইহুদির বিদ্বেষ ভাব কেটে গেল। একদিন সে চলে এলো ফুজাইল রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে, বলল, আমি মনে মনে সংকল্প করেছি, আমার লুণ্ঠিত মাল ফেরত না পেলে আমি কখনোই ক্ষমা করব না। এখন সেই শপথের কাফফারা দেওয়া উচিত। আপনি এক কাজ করুন, এক টাকার থলি আমি আপনাকে দান করছি, ওই থেকে আমার লুণ্ঠিত দ্রব্যের বিনিময় মূল্য হিসেবে নিজের হাতে আমাকে দান করুন, তাহলে আমার কাফফারা আদায় হবে এবং আপনাকে আমি ক্ষমা করতেও পারব। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তাই করলেন। কিন্তু এবার এলো নতুন শর্ত, ইহুদিকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে হবে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তাও করলেন। ইহুদি এখন মুসলমান। এবার সে জানালেন, তিনি স্বপ্নে বই পড়ে জেনেছে যে প্রকৃত তওবাকারীর হাতের ছোঁয়ায় মাটি সোনা হয়ে যায়। বললেন, আমার ওই থলের টাকাগুলি ছিল মাটির। আপনি যখন নিজের হাতে সেটি আমাকে দিলেন, তখন তা খুলে দেখি সেগুলো সত্যি খাঁটি সোনায় পরিণত হয়েছে। এখন আমার কোনো সন্দেহ নেই যে আপনাদের ইসলাম ধর্ম অবশ্যই একটি বিশুদ্ধ ধর্ম। এ ঘটনার দ্বারা আমি প্রমাণিত হয়ে গেল যে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি খুবই আন্তরিকভাবে তওবা করে আধ্যাত্ম জীবনে প্রবেশ করেছেন। আর অনন্ত করুণাময় আল্লাহ সানন্দে তাকে তার প্রিয়জন হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
খলিফা হারুনুর রশিদের জ্ঞান চক্ষু খুলে গেল। এক সময় খলিফা হারুনুর রশিদের মনোবিকল শুরু হয়। কিছুই তার ভালো লাগে না, মনে দারুণ অশান্তি। ফজলে বারমাকিকে ডেকে বললেন, আমাকে কোনো আল্লাহর ওলির কাছে নিয়ে চলুন, হয়তো তার কাছে গিয়ে আমি শান্তি পাব। বারমাকি তাকে নিয়ে গেলেন হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে। খলিফার আগমন বার্তা পেয়ে সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি বিগলিত হয়ে বললেন, তাকে তলব করলে তিনি নিজেই খলিফার দরবারে গিয়ে হাজির হতেন। স্বয়ং খলিফার আসার কোনো প্রয়োজন ছিল না। হারুনুর রশিদ এ কথা শুনে ফজল বারমাকিকে বললেন, আমি যাকে চাই ইনি সেই ব্যক্তি নয়। তখন ফজলের মনে হলো হয়তো ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার কাঙ্ক্ষিত পুরুষ। অতএব তারা সেখানে গেলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির দরজায় দাঁড়িয়ে দুজনে শুনলেন ভেতরে কোরআন শরীফ পাঠ হচ্ছে। তিনি পাঠ করছেন, অপকর্মকারীরা কি মনে করে যে আমি তাদেরকে ঈমানদার ও মূল্যবানদের মধ্যে গণ্য করব? আয়াতটি শুনে খলিফা বলেন, উপদেশ প্রার্থী হিসেবে আমার জন্য এই আয়াতটি যথেষ্ট। এবার দরজায় করাঘাত করা হলো। ভেতর থেকে আওয়াজ এলো, কে? জবাবে বলা হলো, আমিরুল মুমিনিন। এখানে তার কি প্রয়োজন? আমারই বা তার কাছে কি প্রয়োজন? আপনারা আমাকে সংসারের দিকে টেনে নেবেন না। ফজল বারমাকি বললেন, দেশের খলিফার প্রতি সম্মান প্রদর্শন করা সকলের কর্তব্য। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে কেন এত জ্বালাতন করছেন? তার বিরক্তি সত্ত্বেও ভেতরে ঢোকার অনুমতি চাওয়া হলো। তিনি বললেন, আমি অনুমতি দিই না, তবে খলিফা যদি একান্তই ভেতরে আসতে চান তো সেটি তার ইচ্ছা। যাই হোক, খলিফা ভেতরে ঢোকা মাত্র ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ঘরের প্রদীপ নিভিয়ে দিলেন, বাদশাহ যেন তার মুখ দেখতে না পান। বাদশাহ অবশ্যই ওই আধারেই হাত বাড়িয়ে দিলেন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির দিকে। হাতে হাত মিলল। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, হায় কি নরম হাত! এ হাত জাহান্নামের আগুন থেকে রক্ষা পেলে হয়। বলেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। খলিফা হারুনুর রশিদ কান্নায় ভেঙে বললেন, আমাকে কিছু বলুন। নামাজ শেষ করে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার পিতামহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃব্য ছিলেন। তিনি ভ্রাতুষ্পুত্রের কাছে খলিফা পদের প্রার্থনা করেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচাজি, আপনাকে দেশাধিপত্য না দিয়ে আপনার নিজের ওপর শাসন কর্তৃত্ব দিলাম। মনে রাখবেন, 1000 বছর ধরে খলিফা হয়ে জনসেবার চেয়ে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখা অনেক গুণে শ্রেয়। বিচার দিবসে নেতৃত্ব লজ্জা পায়, অপদস্থতার কারণ হয়। বাদশাহ বলেন, আরো কিছু বলুন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, উমর ইবনে আব্দুল আজিজ খলিফা পদে উপবিষ্ট হয়ে সলিম ইবনে আব্দুল্লাহ রাওয়াহা ইবনে হাইয়ান রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ প্রজ্ঞা ব্যক্তিকে ডেকে বলেন, আমার উপর যে দায়িত্ব ন্যস্ত হলো তা পালনের জন্য কিভাবে কি করতে হবে আপনারাই তা ঠিক করে দিন। তাদের মধ্যে একজন বললেন, বিচার দিবসে যদি শাস্তির হাত থেকে অব্যাহতি চান তাহলে বৃদ্ধ মুসলিমগণকে পিতৃতুল্য, তরুণদের ভ্রাতৃতুল্য, অপ্রাপ্তবয়স্কদের সন্তানতুল্য,
স্ত্রী লোকদের জননী ও ভগ্নিতুল্য গান করবেন। খলিফা হারুনুর রশিদ বলেন, আরো কিছু বলুন। ফোজাইল রহমতুল্লাহ আলাইহি বললেন, এই রাজ্যকে নিজের বাড়ি ও প্রজাগণকে নিজের পরিবার পরিজন বলে মনে করবেন। প্রবীণদের সঙ্গে নম্র ও ভদ্র আচরণ করবেন। সমবয়স্কদের সঙ্গে আপনার ব্যবহার হবে প্রীতিপূর্ণ, আর ছোটদের প্রতি বাৎসল্য প্রদর্শন করবেন। ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি আরো বললেন, আমার আশঙ্কা আপনার এ দেহ সুষমা ও কোমল শরীর জাহান্নামের আগুনে জ্বলছে কদাকার হয়ে না যায়, কেননা অনেক আমির বাদশাহ সেদিন জাহান্নামের আগুনের শিকার হবে। দারুণ ভয়ে বিবর্ণ হয়ে গেলেন খলিফা হারুনুর রশিদ। বুকে ফুলে কান্না উতলে উঠল। ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলে গেলেন, আল্লাহকে ভয় করুন, পরকালের জবাবদিহির জন্য প্রস্তুত থাকুন। শেষ বিচারের দিনে আল্লাহ আপনাকে আপনার প্রতিটি প্রজা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবেন, তার জন্য তৈরি থাকুন। একটি বৃদ্ধাও যদি রাত্রে অভুক্ত থেকে পরদিন সকালে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানায়, তাহলে আপনার অবস্থা মারাত্মক হবে। ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এর কথায় খলিফা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লেন। সে কান্না সহ্য করতে পারলেন না। ফজল বার্মাকি ফোজাইল রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, এবার ক্ষান্ত হন তাপস, আপনি যে বাদশাকে মেরে ফেলার জোগাড় করছেন। ফজলকে রীতিমতো ধমক দিলেন ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি, চুপ করো হামান, তুমি আর তোমার দলের লোকেরাই খলিফার সর্বনাশ করেছ, আমি নই। খলিফার কান্না আরো বেড়ে যায়। অশ্রুরুদ্ধ কণ্ঠে তিনি তার সঙ্গীকে বললেন, উনি আপনাকে হামান বলছেন, তার মানে আমাকে ফিরাউন বলে মনে করছেন। পরে তাপস প্রবরকে তিনি প্রশ্ন করেন, আপনি কি ঋণী? হ্যাঁ, আমি আল্লাহর কাছে ঋণী। তার নির্দেশ ও উপাসনাই আমার ঋণ। এই ঋণের জন্য তিনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে তা আমার জন্য পরম পরিতাপ ও বিপদের কারণ হবে। খলিফা বললেন, কোন লোকের কাছে আপনি ঋণী কিনা আমি তাই জানতে চাচ্ছি। ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহকে ধন্যবাদ, আমি তার কাছ থেকে প্রভূত সম্পদ লাভ করেছি, তার বিরুদ্ধে আমার কোনো কিছু বলার নেই, আর অন্যের কাছে ঋণী হওয়ার প্রশ্নও নেই। অতঃপর খলিফা হারুনুর রশিদ তার পায়ের কাছে 1000 দিনারের একটি থলে রেখে বললেন, এই মুদ্রাগুলি সম্পূর্ণ হালাল, এগুলি আমি আমার মায়ের সম্পত্তি থেকে পেয়েছি, দয়া করে নির্দ্বিধায় গ্রহণ করুন। ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বড় ব্যথা পেলেন। বললেন, আমার সব কথা বৃথা গেল, এখনই আপনার অবিচার শুরু হয়ে গেল। আপনার ভার লাঘব করার জন্য আমি মুক্তির দিকে আহ্বান করছি, আর আপনি আমার বোঝা ভারী করে নিজেকে মৃত্যুর গহ্বরের দিকে ঠেলে দিচ্ছেন। হায় হায়, আমার একটি কথাও কাজে লাগলো না। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। খলিফা তার অনুচর সহ ঘর থেকে নিষ্ক্রান্ত হওয়া মাত্র তিনি দরজা বন্ধ করে দিলেন। বাদশাহ বার্মাকিকে বললেন, হ্যাঁ, ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি প্রকৃত সাধক বটে। পিতা পুত্র কথাবার্তা। নিজের ছেলেকে কোলে নিয়ে খুব আদর করছেন ফোজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি। ছেলে বলল, আব্বা, আপনি কি আমাকে খুবই ভালোবাসেন? পিতা বললেন, অবশ্যই, প্রাণের ন্যায় ভালোবাসি। আপনি কি আল্লাহকে ভালোবাসেন?
নিশ্চয়ই তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। কিন্তু তা কি করে সম্ভব? একই সময়ে একই হৃদয়ে দুজনের ভালোবাসা কি স্থান পায়? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি চমকে উঠলেন। এ কথা কি তার পুত্রের, নাকি মহান আল্লাহর? সঙ্গে সঙ্গে প্রিয় পুত্রকে কোল থেকে নামিয়ে দিয়ে তিনি আল্লাহর দরবারে হাত ওঠালেন। প্রভু গো, আমি শুধু আপনারই ভালোবাসায় আমার হৃদয় মন সমর্পণ করলাম। আরও একটি পরিবর্তন এলো তার পবিত্র জীবনে। তিনি একবার দেখলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে বহু মানুষ বিলাপ করছে, শোকাতুর প্রার্থনা জানাচ্ছে মহিমাময় প্রভুর দরবারে। এই দৃশ্য দেখে তিনিও বিচলিত হয়ে বললেন, প্রভু আমার, এতগুলো মানুষ একসঙ্গে যদি কোনো কৃপণের কাছে কাকুতি মিনতি করে সাহায্য প্রার্থী হয়, তাহলে সে কিছুতেই তাদের আর নিরাশ করতে পারে না। প্রভু গো, আপনি দাতা শ্রেষ্ঠ, দয়াময়, নিঃসন্দেহে আপনি এদের প্রার্থনা মঞ্জুর করবেন। তাকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন আরাফাতের কান্নারত সবাইকে আল্লাহ ক্ষমা করবেন? তিনি বলেন, এদের মধ্যে অদম ফুজাইল যদি না থাকতো, তাহলে সম্ভবত সকলেই আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করত। বিনয় মানুষকে কি মহত্ব দেয়, ঘটনাটি তার এক উজ্জ্বল স্বাক্ষর। মানুষ কখন আল্লাহ প্রেমের শীর্ষ বিন্দুতে পৌঁছায়, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানুষ যখন আল্লাহর প্রতি একই মনোভাব পোষণ করে, তার কাছ থেকে কিছু লাভ করুক বা না করুক। প্রশ্ন, কোন লোক হয়তো এ বয়ে লাব্বাইক আল্লাহ আমি হাজির বলে না, যে পাশে তার উত্তরে তাকে শুনতে হয় লহ লাব্বাইক, না তুমি উপস্থিত হওনি। তো এ ধরনের লোক সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন? উত্তর, মনে করি এ লোকের মর্যাদা লাব্বাইক উচ্চারণকারীদের অপেক্ষা অনেক বেশি। ফুজাইল ইবনে রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে হযরত ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তাকে বলতে শুনেছি, দিনের উন্নতির উপায়ে যিনি অনুসন্ধান করেন, তিনি লোকচক্ষে হেয় প্রতিপন্ন হন। ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একবার তার কাছে কিছু উপদেশ শোনার আগ্রহ প্রকাশ করেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনি অনুসারী হন, কিন্তু অনুসরণীয় হবেন না। হযরত বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করেন, পরেজগারি উত্তম না রেজা? তিনি জবাব দেন, রেজা। কেননা রেজাতে যিনি সন্তুষ্ট থাকেন, তিনি যা পান তার চেয়ে বেশি চান না, যা পেয়েছেন তাতেই তিনি তৃপ্ত। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি এক রাতে হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে অবস্থান করেন। বলা বাহুল্য, ধর্ম আলোচনার মধ্য দিয়ে রাত শেষ হয়। পরদিন সকালে বিদায় নেবার প্রাক্কালে তিনি বলেন, রাতটি আমাদের জন্য খুবই শুভ ও কল্যাণপ্রসূ হলো। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এই কথার প্রতিবাদ করে বললেন, না, তা নয়, বরং রাতটি খুব অশুভ হয়ে গেল। কেন? আপনি সারা রাত আমাকে তোষণ করার ভঙ্গিতে কথাবার্তা বলেছেন, আর আমিও উত্তর দিতে গিয়ে আপনাকে খুশি করার চেষ্টা করেছি। অর্থাৎ আমরা আলাপ আলোচনায় মত্ত ছিলাম ঠিকই, কিন্তু তার মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা জানানো বা উপাসনার কিছু ছিল না। কাজেই এই রাতটা আমাদের অমূল্য কোনো কল্যাণ বয়ে আনেননি। এত সূক্ষ্ম ভাবনা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির মত সাধকের পক্ষেই সম্ভব। একটি লোক তার সঙ্গে দেখা করতে এলো। তিনি তার আগমনের হেতু জানতে চাইলেন। লোকটি বলল, আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ ও আপনার অমূল্য কথাবার্তা শুনে সন্তোষ লাভের জন্য এসেছি। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহর কসম, তোমার কথাটি পশুত্বের ভাব ছাড়া আর কিছু নয়।
বস্তুত তুমি আমাকে মিথ্যা দিয়ে প্রতারিত করবে, আর আমিও তোমাকে তাই করব। অতএব তুমি বিদায় হও। এ আত্মমগ্ন সাধক রোগাক্রান্ত হওয়ার ইচ্ছা পোষণ করতেন এই কারণে যে আল্লাহ তাকে এক জামাতে নামাজ আদায় ও জনসমাজে যেতে হবে না। দুটি কাজেই গণসংযোগ ঘটে, আর তা আল্লাহর দেনে বিঘ্ন সৃষ্টি করে। প্রকৃত দেন তাকে বলে যাতে হৃদয় ও চক্ষু শুধু আল্লাহতেই নিবদ্ধ থাকে। উপাসনার মধ্যে যদি অন্যের দিকে দৃষ্টি যায় অথবা অন্য কিছু খেয়াল আসে মনে, তাহলে তা প্রকৃত উপাসনা নয়। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির অমৃত বাণী। 1, সেই নির্জন বাস শ্রেয় যেখানে আমি কাউকে দেখতে পাই না এবং আমাকেও কেউ দেখে না। 2, যে আমার পাশ দিয়ে চলে যায় অথচ আমাকে সালাম জানায় না। ব্যাধিগ্রস্ত হলে যে আমাকে দেখতে আসে না, জানবো সেই আমার প্রতি সবচেয়ে সহানুভূতিশীল। 3, রাত্রির আগমনই খুশির কারণ, কেননা তখন নীরবে আল্লাহর দেনে মগ্ন হওয়া যায়। আর দিনের আগমন দুশ্চিন্তার সৃষ্টি করে, কেননা তখন জনসমাগমে আল্লাহর উপাসনার বিঘ্ন ঘটে। 4, যে নির্জনতা পছন্দ করে না বরং মানুষের সঙ্গে মেলামেশা ভালোবাসে, সে প্রকৃত শান্তি থেকে দূরে থাকে। 5, যে আমল সম্পর্কিত কথা বলে কিন্তু আমল করে না, তার কথাবার্তা কোনো কাজে আসে না। 6, আল্লাহকে যে ভয় করে তার বাকশক্তি লোপ পায়। 7, আল্লাহ যাকে ভালোবাসেন তার উপর নানা বিপদ আপদ আসে, আর তিনি যাকে শত্রু বলে মনে করেন সে সুখে শান্তিতে বাস করে। 8, সব কিছুর জাকাত আছে, গানের জাকাত চিন্তা ভাবনা। রাসূল করিম এজন্য গভীর চিন্তায় ও ধ্যানে থাকতেন। 9, মনে যা আল্লাহ ভীতি, তার মুখে অর্থহীন কথা বের হয় না। আল্লাহ ভীতি তার কাম প্রবৃত্তি ও আসক্তি নষ্ট করে, তার পরনিন্দা পরচর্চার স্বভাব দূর হয়। 10, পৃথিবীর সবকিছু যদি আমার জন্য সিদ্ধ ও বৈধ করে দেওয়া হয়, তবুও গলিত সব মনে করে আমি তা গ্রহণ করতে লজ্জা ও ঘৃণাবোধ করব। সংসারে প্রবেশ করা কঠিন কাজ নয়, কঠিন হলো তা থেকে বেরিয়ে আসা। 11, পৃথিবী একটি পাগলা গারদ স্বরূপ, আর তার অধিবাসীরা পাগলের মতো। বন্দীরা যেমন বন্দিশালার শৃঙ্খল বন্ধ, তারাও তেমনি দুনিয়ার মায়া মমতায় আবদ্ধ। 12, মনে রেখো, পারলৌকিক সম্পদের ঘাটতি না করে পৃথিবীতে কাউকে সম্পদ দান করা যায় না। জাগতিক জীবনে তুমি যা অর্জন করেছ, পরকালে তাই লাভ করবে। এখন এই জীবনে কম যা উপার্জন করা তোমার অভিরুচি। 13, পার্থিব জীবনের দামি পোশাক ও সুস্বাদু খাদ্যের প্রতি আসক্ত হও না, কেননা তাহলে জান্নাতি লেবাস ও সুখাদ্য থেকে বঞ্চিত হবে। 14, আল্লাহ পর্বতসমূহকে বললেন, তোমাদের একটি পর্বতে আমি আমার এক নবীর সঙ্গে কথা বলতে চাই। একমাত্র তুর পর্বত ছাড়া সবাই দর্প বয়ে তা অস্বীকার করল, কিন্তু তুরের নম্রতায় খুশি হয়ে আল্লাহ সেখানে মুসা আলাইসাল্লাম নবীর সঙ্গে বাক বিনিময় করে তার গৌরব বৃদ্ধি করলেন। আল্লাহর কাছে নম্র ভাব প্রকাশ করা, তার আজ্ঞাবহ হওয়া, আর তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকার নামই বিনয়। 15, যে নিজেকে নিজে সম্মানিত মনে করে সে বিনয়ী নয়। তোমরা কেহ 3টি বিষয়ে খোঁজ করো না, কেননা তা পাওয়া যাবে না। 1, এমন আলেম যিনি জ্ঞানবিদ্যা ও আমলে সমান সমান। 2, এমন দরবেশ যার নির্মলতা ও বিশুদ্ধতা কাজের অনুরূপ। 3, এমন ভাই যে সম্পূর্ণ ত্রুটিমুক্ত। 16, যে আপন ভাইয়ের সঙ্গে বাহ্যিক প্রীতি প্রদর্শন করে
ও অন্তরে বিদ্বেষ ভাবনা পণ্য আল্লাহ পাক তার উপর অভিশাপ বর্ষণ করেন। এরূপ ব্যক্তি বিচার দিবসে অন্ধ ও বধির হয়ে উঠবে। 17 পার্থিব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সৎ কাজের প্রতি আগ্রহ প্রকাশ করা কপটতার নামান্তর। লোক দেখানো সৎ কাজে সম্পাদন শিরকি হিসেবে গণ্য। আল্লাহ তোমাকে এ দুটি বিষয় থেকে বাঁচিয়ে রাখলেই তোমার ভেতর খাঁটি আল্লাহ প্রেম সৃষ্টি হবে। 18 আল্লাহ যখন যে অবস্থায় রাখেন তাতে সন্তুষ্ট থাকার নামই ত্যাগ। 19 আল্লাহ সম্পর্কে যিনি যত বেশি জ্ঞান লাভ করেন তিনি তত বেশি তার ইবাদত করেন। দুনিয়ার কারো কাছে সাহায্যের প্রত্যাশা না করাই বীরত্ব। 20 যিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী তিনি তার প্রতি নির্ভরশীল হন, আর যিনি আল্লাহর প্রতি দোষারোপ করেন তিনি কখনো আল্লাহর উপর নির্ভরশীল নয়। 21 কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি আল্লাহকে ভালোবাসো, তো চুপ করে থাকাই ভালো, কেননা যদি ভালোবাসি না তাহলে তা হবে অধর্ম, আর যদি থাকাই ভালো, কেননা যদি বলো ভালোবাসি না তাহলে তা হবে অধর্ম, আর যদি বলো ভালোবাসি তাহলে তা হবে মিথ্যা, কেননা তোমার কাজ তার বিপরীত। 22 কেউ কোনো চতুষ্পদ জন্তুকে অভিশাপ দিলে সে এর উত্তরে আমিন বলে, তারপরে বলে প্রার্থনা করে আমার ও এ ব্যক্তির মধ্যে যে তোমার বেশি অবাধ্য এ অভিশাপ তার উপর আপতিত হোক। 23 দুটি জিনিস হৃদয়কে ধ্বংস করে, 1 অধিক ভোজন, 2 বেশি শয়ন। 24 অজ্ঞতাপ্রসূত অবস্থায় অনেকের মধ্যে কিছু কিছু স্বভাব দেখা যায়, যেমন 1 বিস্ময়কর কিছু না দেখেও হাসা, 2 লোককে উপদেশ দেওয়া ও তদনুরূপ আমল না করা, 3 রাত্রি জাগরণে আলস্য করা। 25 আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব, আর যদি ভুলে না যাও আমিও তোমাদের ভুলব না। 26 আল্লাহ তার এক নবীকে নির্দেশ দেন যে আপনি পাপীদের আশ্বাস দিন, তারা যদি তওবা করে আমি তা কবুল করব, আর পুণ্যবানদের এ বলে ভয় দেখান যে আমি ইচ্ছে করলেই সবাইকে শাস্তি ভোগ করতে হবে। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে প্রায়ই বলতেন, প্রভু গো, আপনি অনেক সময় আমাকে অনাহারে রাখেন, এমনকি রাতের বেলায় আমার ঘরে আলোর ব্যবস্থা থাকে না। জানি এসব আপনার প্রিয়জনের বৈশিষ্ট্য, কিন্তু আমাকে আপনি এ মর্যাদা দান করলেন কেন জানি না। তবে যদি এতই করলেন তবে আরও রহমত দান করুন, আমাকে আপনার শাস্তি থেকে রেহাই দিন। তাকে কখনো হাসতে দেখা যায়নি, কিন্তু যেদিন তার পুত্রের মৃত্যু হয় সেদিন তিনি হেসে ওঠেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, বুঝলাম যে আল্লাহ আমার ছেলের মৃত্যুতে খুশি, তাই তার খুশির সঙ্গে আমিও খুশি হলাম। তার স্বাভাবিকভাবে আমার মুখে হাসি ফুটল। তিনি বললেন, নবী রাসূলগণের প্রতি আমার কোনো ঈর্ষা নেই, কেননা তারাও মৃত্যু, কবর, কিয়ামত, বিচার ও পুলসিরাতের শিকার। হাসরের মাঠে তারাও নাফসি নাফসি করবেন। ফেরেশতাগণের উপরও আমার কোনো হিংসা নেই, কেননা মানুষের চেয়েও তাদের ভয় আরও বেশি। আমার হিংসা কেবল তাদের প্রতি যারা এখনও মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেনি। এক ব্যক্তির চমৎকার কোরআন পাঠ শুনে তিনি তাকে তার পুত্রের কাছে কোরআন পাঠ করতে বললেন, তবে সূরা আল কারিয়াহ পাঠ করতে নিষেধ করলেন, কেননা ওই সূরায় রোজ কিয়ামতের যে বর্ণনা আছে তা শুনে ছেলেটি হয়তো বেসামাল হয়ে উঠবে। হলোও তাই। কারি সাহেব তার ছেলের কাছে কোরআন তেলাওয়াত শুরু করলেন আর ঘটনাচক্রে আল কারিয়াহ সূরাটি আবৃত্তি করলেন। আর তা শুনে ছেলেটি এত জোরে চেঁচিয়ে উঠল যে মুহূর্তের মধ্যে সে মারা গেল। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এর ইন্তেকাল।
হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুকালে স্ত্রী ও 2 মেয়ে রেখে যান। তিনি তার স্ত্রীকে বলে রাখেন, তার মৃত্যুর পর ও তার স্ত্রীর মৃত্যুর আগে স্ত্রী যেন মেয়ে দুটিকে নিয়ে আবু কুবায়েস পর্বতে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে, প্রভু গো, আমার স্বামীর ইচ্ছাক্রমে এই প্রার্থনা করছি। জীবিতকালে আমি আমার কন্যা দুটির হেফাজত করেছি সাধ্যমতো। এখন আমার জীবন সন্ধ্যা ঘনায়মান, তাই অনাথিনীদের আপনার হাতেই সমর্পণ করছি। আপনি ইচ্ছামতো এদের ব্যবস্থা করুন। অতঃপর একদিন হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তার প্রতিপালকের কাছে ফিরে গেলেন। একদিন তার পত্নীর জীবনেও শেষ লগ্ন এসে গেল। স্বামীর নির্দেশ মতো সকন্যা আবু কুবায়েস পর্বতে গিয়ে তিনি তার আল্লাহর দরবারে অন্তিম প্রার্থনা জানালেন। আর তখন ওই পথ ধরে চলছিলেন ইয়েমেনের বাদশাহ। তারও সঙ্গে ছিল তার 2 পুত্র। তিনি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির পত্নীর প্রার্থনা শুনে কৌতূহলবশত তাদের কাছে এলেন। সব বৃত্তান্ত শুনলেন। তারপর বললেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার এই ছেলে দুটির সঙ্গে আপনার মেয়েদের বিয়ে দিতে চাই। তাপস পত্নী বললেন, না, আমার কোনো আপত্তি নেই। জনপদ থেকে তখনই পালকি সংগ্রহ করে এনে ইয়েমেন সুলতান সাড়ম্বরে তাদের দেশে নিয়ে গেলেন। তা মহা ধুমধামের সঙ্গে শুভ শাদী মোবারক সম্পন্ন হলো। আল্লাহর প্রিয়জন এ মহান তাপস অর্জন করলেন আল্লাহর অপূর্ব রহমত।